জেবিএসসি ইংলিশ গ্রামার ক্লাসে তোমাকে স্বাগত। আজকের আলোচনা অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা। প্রথমেই আমরা জেনে নেব অ্যালফাবেট কাকে বলে বা অ্যালফাবেট বলতে কী বোঝো। ইংরেজি এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণমালাকে আমরা অ্যালফাবেট বুঝি। অর্থাৎ অ্যালফাবেট বলতে ইংরেজির 26টি বর্ণমালাকে বোঝায়। প্রোনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট অর্থাৎ বর্ণগুলির উচ্চারণ দেখে নাও এক নজরে। এ, যদিও অ এ উচ্চারণ করা হয়, তবে এ বুক, এ ক্যাট, এ ধরনের ওয়ার্ড সেন্টেন্সের সময় এর উচ্চারণ হয় আ, যা গলার ভেতর থেকে আসে এবং উচ্চারণের সময় মুখগহ্বর ফাঁক হবে। বি, বি এর উচ্চারণ একটু জোরে হবে এবং জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে। সি, সি উচ্চারণের সময় প্রায় দাঁত বন্ধ থাকবে এবং জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারিত হবে। ডি, এটা হার্ড সাউন্ড, বেশ জোরে উচ্চারিত হবে। ই, গলার থেকে উচ্চারিত হবে, অর্থাৎ গলার ভেতর থেকে ই উচ্চারণ করতে হবে। এফ, জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে। জি, দাঁত বন্ধ থাকবে কিন্তু গলার ভেতর থেকে উচ্চারণ করতে হবে। এইচ, এটা হার্ড সাউন্ড, জোরে উচ্চারিত হবে, জিহ্বার আগা সামান্য উল্টে যাবে। আই, গলার ভেতর থেকে আসবে। জে, জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হবে। কে, কে এবং খে এর মাঝামাঝি যে উচ্চারণ সেভাবে উচ্চারিত হবে, এটাও হার্ড সাউন্ড। এল, জিহ্বা ওপরে তালুতে ঠেকবে। এম, গলার ভেতর থেকে উচ্চারিত হবে। এন, জিহ্বা উল্টিয়ে গলার ভেতর থেকে উচ্চারিত হবে। ও, ঠোঁট থেকে উচ্চারিত হবে। পি, ঠোঁট থেকে উচ্চারিত করতে হবে। কেউ, জিহ্বা উল্টিয়ে গলার ভেতর থেকে উচ্চারিত হবে। আর, জিহ্বা উল্টিয়ে একবারে ওপরের তালুতে সঙ্গে ঠেকবে। এস, গলার ভেতর থেকে উচ্চারিত হবে। টি, টি ও ঠি এর মাঝামাঝি উচ্চারণ। ইউ, জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে। ভি, ভি এবং বি এর মাঝামাঝি উচ্চারণ। ডব্লিউ, ডবল ইউ উচ্চারিত হবে, জিহ্বা উল্টিয়ে উচ্চারিত করতে হবে। এক্স, জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে। ওয়াই, মুখ ভরে উচ্চারণ করতে হবে। জেড, এটাও হার্ড সাউন্ড, বেশ জোরে উচ্চারিত হবে। যদিও অ্যালফাবেট সম্বন্ধে মোটামুটি প্রত্যেকেরই জ্ঞান আছে, তথাপি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উচ্চারণ করা না হলে বা প্র্যাকটিস না করলে পারফেক্ট উচ্চারণটি আসবে না। সুতরাং নির্দেশিত উপায়ে প্র্যাকটিস করুন, সঙ্গে পড়াটিও চালিয়ে যান। সঙ্গে থাকুন, ফিরে আসছি পরবর্তী আলোচনা নিয়ে।